SY কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ রান্না করছি অল্প উপকরণে আর কোনো প্রকার রোস্টের মশলা কিংবা টক দই ছাড়াই চিকেন রোস্ট। আজকের এই রেসিপিতে আমি কোনো জয়ত্রী, জয়ফল, পোস্তদানা, বাদাম বাটা কিছুই ব্যবহার করব না। কি ভাবছেন এগুলো ছাড়াই রোস্ট? কিভাবে? ঘরে থাকা অল্প মশলা দুর্দান্ত স্বাদের রোস্টটা বানানোর জন্য এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সো লেটস গো। এখানে আমি একটি মুরগিকে 4 পিসে কেটে সুন্দরভাবে ধুয়ে অল্প লবণ দিয়ে আর একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে এটাকে আমি অল্প আছে সুন্দর করে ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, হালকাভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাজি করে নিয়েছি মাংসটা। আর আমি একই তেলে দিয়ে দিলাম 2টো দারচিনি, 4টে এলাচ, 4টে লং এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে নিতেছি। এতে আমি এখন কোনো প্রকার পানি অ্যাড করব না। তো এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, যেগুলো সবসময় আমাদের ঘরে থাকে। আমি ঘরে থাকে অল্প উপকরণে আজকে রোস্টটা রান্না করতেছি। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। আর যেহেতু মুরগির পা আছে, তো পাগুলো আমি আলাদাভাবে রান্না করি নাই, রোস্টের সাথে দিয়ে দিলাম। তো রোস্টের সাথে তো পরে দেবো না, এখন একটু আগে দিয়ে দিচ্ছি আমি পাগুলো, যাতে একটু ভিতরে ভালোভাবে হয়ে আসে মাংসটা, যাতে পাগুলো যাতে রান্না হয় ভালো, এই কারণে। এখন আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি এখানে। এবার আমি এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করার পর আমি এখানে একে একে রোস্টগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনার কাছে অনেক ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ বন্ধুরা একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে নিজেকে মোটিভেট করতে একটু ভালো লাগে, অন্য আরও ভিডিও নিয়ে আসতে নিজের কাছে আনন্দিত হই বা ভালো লাগে, এই আর কি। তো দেখতেই পাচ্ছেন খুব কম মশলায় আমি কিভাবে রোস্টটা বানিয়ে ফেললাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি গরম মশলা অ্যাড করে দিতেছি। প্লিজ বন্ধুরা, যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা যে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাপোর্ট দিবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে। তো হয়ে গেল আমার আজকের মুরগির রান্নার রোস্ট। ওকে, আল্লাহ হাফেজ।